সুপ্রভাত বন্ধুরা, সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার শুভ্রা চালকি। আজকে আপনাদের সাথে আলোচনা করছি স্ট্রোক নিয়ে। স্ট্রোক হওয়ার মোটামুটি 15 দিন আগে আপনারা শরীরে যে সিগন্যালগুলো পেতে পারেন সেইগুলো নিয়ে আলোচনা করছি এবং স্ট্রোক কী, স্ট্রোকের ম্যানেজমেন্ট কী, স্ট্রোক হলে কী করা উচিত, কিভাবে আপনারা স্ট্রোককে প্রাইমারি স্ট্রোককে প্রিভেনশন করবেন, কিভাবে সেকেন্ডারি স্ট্রোককে প্রিভেনশন করবেন, এই সমস্ত নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি। তো চলুন দেখে নিই প্রথম থেকে পরপর সব কিছুই স্ট্রোক সম্বন্ধে আপনাদের যা কিছু জিজ্ঞাস্য। স্ট্রোক বলতে কী বোঝায়? স্ট্রোক কী? স্ট্রোক হচ্ছে কোনো কারণে যদি আপনার ব্রেনে ঠিকঠাক মতো অক্সিজেন না পৌঁছায় তাহলে ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। কী হতে পারে, কী কারণে আপনার ব্রেনে অক্সিজেন পৌঁছাচ্ছে না? দুটো কারণে হতে পারে। এক হচ্ছে আপনার যে রক্তবাহী নালী সেটা কোনো কারণে কোনো জায়গায় ফুলে গেছে, ফুলে গিয়ে সেখান থেকে তার পরবর্তী জায়গায় আর রক্ত যেতে পারছে না, সেখানে একটা ইসচেমিক কন্ডিশন তৈরি হয়েছে, সেটা ইসচেমিক স্ট্রোক হতে পারে। দ্বিতীয় হতে পারে কোনো কারণে আপনার ব্রেন হ্যামারেজ হয়েছে। ব্রেন হ্যামারেজ হচ্ছে আপনার হাই প্রেশার ছিল বা অন্য কোনো কারণে ব্রেন হ্যামারেজ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনটা পৌঁছাচ্ছে না, ব্রেনের সব জায়গায় সব সেলে পৌঁছাচ্ছে না, সেখানেও কিন্তু ব্রেন স্ট্রোক আপনার হতে পারে। এখন কথা হচ্ছে স্ট্রোক যদি হয় তার কি করতে হবে, কি দেখে বুঝবেন যে এই লোকটি আপনার এই বাড়ির আপনার আত্মীয় বা পরিজন বা বন্ধু বান্ধব প্রতিবেশী তার স্ট্রোক হয়েছে। প্রথমত দেখবেন যে স্ট্রোক হলে যে সিমটমগুলো দেখা যায় সেটা হচ্ছে যে তার ব্যালেন্সটা হারিয়ে গেছে, সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না বা দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎই ধপ করে পড়ে গেল, এবং তার সাথে সাথে সে বলছে চোখে ভালো দেখতে পাচ্ছে না, অন্ধকার হয়ে যেতে পারে, ব্লার ভিশন হতে পারে, ডাবল ভিশন হতে পারে, কোনো একবারে দেখতে পাচ্ছে না হতে পারে, মুখ বেঁকে যাচ্ছে, সেটা হতে পারে, দুটো হাত একসাথে উঠছে না, আপনি যদি তাকে বলেন দুটো হাত একসাথে তুলতে সে কিন্তু তুলতে পারছে না, এবং কথা বলতে গেলে কথা আটকে যাচ্ছে। স্ট্রোককে বোঝানোর জন্যে, স্ট্রোকের চিকিৎসা করার জন্য একটা কথা প্রচলিত হচ্ছে, সেটা হচ্ছে বি ফাস্ট কথাটার মধ্যেই কিন্তু আছে স্ট্রোকের সিমটমগুলো। কীরকম? বি হচ্ছে ব্যালেন্সিংয়ের প্রবলেম হবে আপনার, ই হচ্ছে আই, ডাবল ভিশন হবে, ব্লার ভিশন হবে, ব্লাইন্ড হয়ে যেতে পারে তৎক্ষণাৎ কিছুক্ষণের জন্যে, ফেস, এফ হচ্ছে ফেস বেঁকে যেতে পারে, কথা বলতে বলতে ঠোঁট একটু বেঁকে যাচ্ছে, এটা হতে পারে। এ হতে পারে দুটো হাত একসাথে উঠছে না, এস হচ্ছে স্পিচ আটকে যাচ্ছে, এবং টি হচ্ছে টাইম, যেটা টাইম নষ্ট করা যাবে না, গোল্ডেন আওয়ার যেটা হয় স্ট্রোক হওয়ার পরই সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আপনি তাকে হসপিটালে নিয়ে যান। কারণ স্ট্রোক হওয়ার পরে আপনার ব্রেনে যদি অক্সিজেন ঠিকঠাক মতো না পৌঁছায়, ব্রেনের সার্কুলেশন যদি ঠিকঠাক না থাকে, তাহলে প্রতি সেকেন্ডে 32,000 ব্রেন সেলের কিন্তু মৃত্যু ঘটে। তাহলে আপনি যত দেরি করবেন, আপনার গোল্ডেন আওয়ারটা পার হয়ে গেলে কিন্তু তার বেঁচে ফেরার এবং সুস্থ জীবনে ফেরার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। এখন চিকিৎসা, হসপিটালে নিয়ে যাওয়ার পরে যা চিকিৎসা ওনারা করবেন, যদি ব্রেনে কোনো ক্লট থেকে থাকে সেই ক্লটের চিকিৎসা হবে, ভেঙে দেওয়া হবে, এগুলো হবে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আপনি যদি মনে করেন যে কারো স্ট্রোক হয়েছে, প্রথমেই আপনি যেটা করতে পারেন, তাকে আর্নিকা 1M 2 ফোঁটা করে 15 মিনিট অন্তর অন্তর 3 থেকে 4 বার দিয়ে দেবেন। দেওয়ার পরে তাকে আস্তে আস্তে হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যান, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যান। আচ্ছা, অন্য কিছু দেবেন না, কোনো রকম ট্যাবলেট খাওয়াবেন না, আপনি অ্যাসপিরিন বা সরবিট্রেট এই জাতীয় কোনো ওষুধ খাওয়াবেন না, কারণ স্ট্রোক হওয়ার পরে ডিগ্লুটেশনে একটা প্রবলেম হয়, গিলতে অসুবিধে হয়, সেক্ষেত্রে কিন্তু গলায় আটকে যেতে পারে, শ্বাসনালীতে চলে যেতে পারে, এবং এই ওষুধগুলো কোনোটাই কিন্তু ব্রেন স্ট্রোকের জন্য কাজে লাগে না, অতএব এই ওষুধ আপনি দেবেন না, শুধুমাত্র আর্নিকা 1M 2 ফোঁটা করে 15 মিনিট অন্তর 3 থেকে 4 বার দেবেন। এবার স্ট্রোক কাদের হয়, কারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে? কারোর যদি হাইপার টেনশন থাকে, কেউ যদি রেগুলার স্মোক করে, যদি কেউ ডায়াবেটিক হয়ে থাকে, তাহলে কিন্তু তারা রিস্ক জোনে আছেন। তাছাড়া হাই কোলেস্ট্রল, কেউ যদি রেগুলার বেসিসে অ্যালকোহল নিচ্ছেন, ওবেসিটি আছে, এছাড়াও হার্ট প্রবলেম থাকলেও কিন্তু স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়।
এছাড়া জেনেটিক একটা ফ্যাক্টর আছে, কারোর ফ্যামিলিতে যদি স্ট্রোক পেশেন্ট থেকে থাকে তাহলে কিন্তু সেই ফ্যামিলিতেই সবারই একটু প্লাস হয়ে থাকবে স্ট্রোক হওয়ার সম্ভাবনা। এবং ফিজিক্যাল এক্সারসাইজ যদি কেউ না করে, এসব ক্ষেত্রে কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন দেখা যায় প্রচুর কম বয়সীদের মধ্যেও কিন্তু স্ট্রোক হচ্ছে। কেন হচ্ছে? কারণ লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমরা ছোটোবেলায় শুনতাম আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এইটা পুরোটাই কিন্তু উল্টে গেছে, বায়োলজিক্যাল ক্লকটাই কিন্তু উল্টে গেছে। এখন সব বাচ্চারাই, সব কম বয়সীরাই ভোরবেলা ঘুমোতে যায়, 12টা-1টা অবধি ঘুমায়। এটা শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু খুব ক্ষতিকর প্রভাব একটা পড়ে। তো অতএব এই যে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, এর ফলত এই বশবর্তী হয়ে কিন্তু কম বয়সী ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে কিন্তু স্ট্রোকের প্রবণতা বাড়ছে। তো অতএব এইটাকে মেনটেন করতে হবে। এবং তারা অনেক রকম নেশা করছে, অ্যালকোহল কনজিউম অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছে। এবং তারা মোটেই ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকে না, ওই জন্যে তাদের কিন্তু স্ট্রোকের প্রবণতা দেখা গেছে অনেকটাই বেড়ে গেছে। এ তো গেল স্ট্রোক হওয়ার পরে কি আপনার হচ্ছে। কিন্তু স্ট্রোক হওয়ার আগে মোটামুটি 15 থেকে 20 দিনের আগে কিন্তু আপনার শরীর জানান দিতে থাকে যে আপনার কিছু একটা অসুবিধে তৈরি হচ্ছে, স্ট্রোক আপনার হতে পারে। কীরকমভাবে? আপনার আনকন্ট্রোল বিপি, কেউ যদি হাইপারটেনসিভ হয় তার কিন্তু বিপিটা কন্ট্রোলে থাকছে না, স্ট্রেস লেভেলটা অনেক বেড়ে গেছে, কোলেস্টেরল অনেক বেড়ে গেছে, এবং সে হয়তো কখনো হঠাৎ চলতে গিয়ে পড়ে গেছে, কোনো কারণ নেই, ভালোই আছে, সুস্থ, এমনিতে কোনো অসুবিধে নেই, কিন্তু হঠাৎ পড়ে গেছে। কিংবা কোনো এক পলকের জন্যে, কয়েক সেকেন্ডের জন্যে ব্লাড ভিশন হয়ে গেছে, চোখে অন্ধকার দেখছে, ডাবল ভিশন হয়ে গেছে। এগুলো কিন্তু নজর আন্দাজ করলে চলবে না, এগুলো স্ট্রোকের লক্ষণ হতে পারে। তৎক্ষণাৎ আপনাকে কিন্তু প্রিভেনশন নেওয়ার জন্য দেখতে হবে। এবার বলবো যে স্ট্রোক যদি আপনার হয় বা না হয় তাহলে কি করে প্রিভেনশন নেবেন। স্ট্রোক যাদের হয়নি, যিনি স্ট্রোকের এখনও এর মধ্যে আসেননি, স্ট্রোক যার হয়নি, তার জন্যে বলা হয় প্রাইমারি স্ট্রোক প্রিভেনশন কী করা উচিত। প্রাইমারি স্ট্রোক প্রিভেনশন হিসেবে আপনাকে ওজন কমিয়ে রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে, কোনো রকম নেশা করা চলবে না। আপনার যদি হাইপার টেনশন থাকে তাহলে সেটাকে কন্ট্রোলে রাখতে হবে, কোলেস্টেরল কন্ট্রোলে রাখতে হবে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়মিত ঘুম খুব দরকার, 8 ঘন্টা রাত্রিরে ঘুম দরকার, দিনের বেলা নয়। এগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু প্রাইমারি যে স্ট্রোকের যে প্রিভেনশন সেটা হবে। এবার সেকেন্ডারি স্ট্রোকের প্রিভেনশন কি? সেকেন্ডারি মানে হচ্ছে যার একবার স্ট্রোক অলরেডি হয়ে গেছে, তারপরে কি করবেন? তাহলে আপনি দেখবেন যে কারণে আপনার স্ট্রোক হয়েছিল, এই কারণটা আপনার স্ট্রোক হওয়ার সময়তেই ডায়াগনোসিস হয়ে গেছে যে কোন কারণের জন্য আপনার স্ট্রোক হয়েছিল, তাহলে সেই কারণটাকে কিন্তু আপনাকে রিডিউস করে রাখতে হবে, তাহলেই সেকেন্ডারি আপনার প্রিভেনশন করা যেতে পারে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সাথে থাকুন। ধন্যবাদ, নমস্কার।